আমার ভাই বিচার চাই আল্লাহ। চাঁদপুরের হাইমচর উপজেলার ঈশানবালা খালের মুখে নোঙর করা এমভি আল বাখিরা জাহাজ থেকে যাদের লাশ উদ্ধার করা হয়েছে তাদের দুজন সম্পর্কে আপন মামা ভাগ্নে। মামার নাম গোলাম কিবরিয়া ও ভাগ্নের নাম সবুজ শেখ। তাদের বাড়ি ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের জোয়ারের মোড় এলাকায়। গোলাম কিবরিয়া ওই জাহাজের মাস্টার ছিলেন, আর সবুজ ওই জাহাজের লস্কর হিসাবে কর্মরত ছিলেন। সবুজ শেখের ভাই ফারুক শেখ জানান, 1 মাস আগে গোলাম কিবরিয়া ও সবুজ জাহাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। চাঁদপুরে যাওয়ার পরে দেখি ওই জাহাজে ঘটনা শুনি, তারপরে লাশগুলো দেখি, দেখার পরে মনে হলো না যে ডাকাতি হয়েছে। ডাকাতির কোনো চিহ্ন আমি পাইলাম না। মনে হলো যে পূর্ব পরিকল্পিতভাবে এদের 7 জনকে হত্যা করা হয়েছে। তুলে যায় শুনলাম অন্য জাহাজের লোকজন ছিল, তারা বলল যে চিটাগাং থেকে যখন সার লোড করে আসে তখন ওই লোড করার সময় কথায় কাটাকাটি হয়েছে। কাদের সাথে হয়েছে, কি হয়েছে এটা আমি ভালো বলতে পারবো না, তবে কাটাকাটি হয়েছে এটা শিওর আমি শুনছি। আর এটা ডাকাতি না, এটা খুন করা হয়েছে। সোমবার বিকেল 3টার দিকে জাহাজ থেকে 5 জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়, আর 3 জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। কালকে রাত 8টার সময় তার সাথে আমার কথা হয়েছে যে ওই যে সে জাহাজ লোড করে আইছে, লোড করে ছাড়বে তা বলছে যে ঠিক আছে আমি ঘাটে পৌঁছাইয়ে ফ্রি হয়ে তোমারে ফোন দিব। এটা আমাদের অত্র এলাকায় এই ধরনের হত্যাকাণ্ড আসলে হয় নাই। তা আমরা আশা করব সরকার মহোদয়ের কাছে, কারণ কিবরিয়ার কোনো উপার্জন কোনো ব্যক্তিবর্গ নাই, ওই একমাত্র উনি ছিল, 2টা মেয়ে, একটা ছেলে, ছেলেটা ছোট। ইনকামের ব্যবস্থা একমাত্র এরাই 2 জন। এই পরিবার দূরে কিভাবে চলবে আমি বর্তমান সরকারের বিরুদ্ধে অনুরোধ করি যাতে এই ব্যাপারটা দেখে। হাসপাতাল ও পুলিশ সূত্র বলছে, মরদেহ আহত ব্যক্তিদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল, কারো কারো ছিল গলাকাটা। নিহত আহতরা সবাই জাহাজটিতে কর্মরত।